বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। বাবা, এখন আপনার কি ইচ্ছা? আপনার মনে হয় 3টা ছেলের পরে একটা মেয়ে, তাই তো? এখন ওকে নিয়ে আপনি কি চিন্তা করতেছেন? মাইক্রোফোনটা ওনাকে দাও। আমি তো চাইছিলাম পড়ালেখা করাই, তখন তো আমার সামর্থ্য হয় না, কিভাবে পড়াবো। আচ্ছা, সামর্থ্য হয় না বলতে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতেছেন? মানে কি ধরনের সমস্যা একটু বলেন। সমস্যাটা আমাকে টাকা পয়সা লাগে, আমি করাইতে পারতেছি। আচ্ছা, পড়াশোনা করাতে পারছেন না, এখন আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন তাহলে? এটার বিকল্প হিসেবে কি নিতে চাচ্ছেন? আমি চাইতাছি যেটুকু পড়তে চাইতাছি। দেখেন, আপনার মেয়ে কিন্তু স্বপ্ন দেখতেছে ডাক্তার হওয়ার। ও কিন্তু বহুত মানে এরকম চালু মেয়ে কিন্তু খুব কম দেখছি আমার ক্লাসে। আমি ওকে সবচেয়ে বেশি পছন্দ করি কারণ ও চালু আর দুষ্টু। দুষ্টু ছেলে মেয়ে আমার খুব পছন্দ। এই যে দেখেন না, ভালো ভালো গুলোরে পড়াইতে বসে রেখে আসছি যে তোমরা পড়ো, আমি একটু জান্নাতের বাসায় যাই। আর দুষ্টু যেগুলো ওদেরকে নিয়ে আসছি যে আমার ক্যামেরায় আমাকে সাহায্য করো। কারণ এই যে সবসময় আমার সাথে আর কি মিলে যায় খুব ভালো করে। যাই হোক, এখন আন্টি মানে ম্যাক্সিমাম জায়গায় আর কি দেখা যাচ্ছে যে সন্তানকে, মেয়ে সন্তানকে বোঝা মনে করে অনেক বাবা মা। তো করে কি, অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন? আপনি একটু বলবেন। অত অল্প বয়সে বিয়া দিব না, অল্প বয়সে বিয়া কইরাই তো আমি সমস্যা পড়ছি। আপনি কি সমস্যা পড়ছেন? একটু মাইক্রোফোন দিয়ে যদি একটু বলতেন, এভাবে ধরে একটু কাছে নিয়ে বলেন, আমি একটু শুনতে চাই। সমস্যা যে অল্প বয়সে বিয়ে করার মানে কি সমস্যা, এটা আপনি একটু বলেন। সমস্যা কষ্ট করে খাইতে হইছে। আর কিরকম ধরনের কষ্ট হয়েছে? আপনি যখন বিয়ে করছেন তখন আপনার বয়স কত ছিল? বয়স ছিল 11 বছর বয়স ছিল। 11 বছর বয়স ছিল। আপনার হোম টাউন কোথায়? আমার দেশ সিলেট। আপনারও সিলেট, আঙ্কেলেরও সিলেট? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আঙ্কেলের বাসা থেকে আপনার বাসার দূরত্ব কতটুকু ছিল? দূরত্ব বেশি না, এই যে আমরা বাড়ির দরকার গ্রাম আর বাড়ির টাউন। আচ্ছা আচ্ছা, তো আপনি কিরকম ধরনের সমস্যা ফেস করতেন অল্প বয়সে বিয়ে হওয়াতে? সমস্যা কাজ করে খাইতে হইছে। কিরকম টাইপের কাজ করে খেতে হইছে? খাইতে হইছে, হোটেলে রান্না রাঁধছি, খাওয়াইছি রান্দিয়া। কয়জনের রান্না করতেন? মানে একটা ফ্যামিলির সবার জন্য, মানে আঙ্কেলের বাবা মা ভাই বোন সবার জন্য রান্নতেন নাকি খালি? না, এমনি লোকের লাগে রান্না করে খাওয়াইতাম। আচ্ছা আচ্ছা, কি খাবা তুমি? এটা খাও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি তোমার সাথে যাবা? হ্যাঁ হ্যাঁ বলছে। যাই হোক, এখন আপনি তো তাহলে বুঝছেন যে সমস্যাটা আসলে কোথায় অল্প বয়সে বিয়ে হওয়ার। আপনি একজন বুদ্ধিমান মা, হয়তো আপনি কোন পরিস্থিতিতে আছেন, কি কাজ করতেছেন, এটা কোনো কিছু মানে বিষয়ই না। কারণ কোনো কাজই হলো কি দুনিয়ার কি ছোট না। আপনি যতক্ষণ চুরি না করতেছেন, কাজ করে খাইতেছেন, ততক্ষণ আপনি আপনি ততক্ষণ আপনি আর কি কোনো সমস্যার মধ্যে নাই। যে আপনি তো কাজ করে খাচ্ছেন, তাই না? চুরি তো করতেছেন না, ডাকাতি তো করতেছেন না, তো সব কাজই সম্মানের। তো আপনি একজন বুদ্ধিমান নারী যে আপনি আপনার মেয়েকে নিয়ে এটা চিন্তা করতেছেন। হয়তো ডাক্তার হওয়াটা পসিবল না, কারণ আমি নিজেও চাই না ও ডাক্তার হোক, কারণ ওর চেহারা দেখতে মনে হয় যে ডাক্তারের থেকে পুলিশ হবে বেশি। পুলিশ হওয়ার প্রয়োজন আছে। দর্শক মন্ডলী কমেন্ট করে জানান আমার স্টুডেন্টের কি হওয়া উচিত। আমি মনে করি পুলিশ হইলে ভালো হয়, তোমাকে মানাবে ভালো। তো আপনার যে অর্থকরী যে সমস্যা, এটা একটু বলবেন কষ্ট করে। এই যে চাকরি এখন করতেছেন না, আপনি কি ধরনের সমস্যা ফেস করতেছেন? সমস্যা তো টাকা পয়সা নাই, অনেক কষ্ট হয়ে আছে। আজকে ভাত খাইছেন আপনারা? ভাত খাইছি। কি দিয়ে ভাত খাইছেন? কি রান্না করছিলেন আজকে? শুটকি আর ফাঙ্গাস মাছ আমি খাই না, আমার মাইয়া খায়। ও ওয়াও, কি বড় মাছের শুটকি দেশের থেকে আমার ছেলে বউ শুটকি আনছিল দিছিল। তারপর সকালে কি নাস্তা বানায় খাইছেন আপনারা? আমরা বানাই খাই না, আমরা চা না খাইছিলাম। কি চা আর রুটি খাই মানে বন রুটি আর চা খাও? আচ্ছা, তাহলে 15 টাকা না একটা চা, না 20 টাকা? তুই একটা বন রুটি 10 টাকা আর একটা। হ্যাঁ, এই তুমি কি হতে চাও? কি টিচার? হ্যাঁ, তুমি কি তোমার কি হইতে চাও? টিচার হবা, পুলিশ হবা, না আর্মি হবা, না কি হবা? টিচারই হবে বলতো। আচ্ছা ঠিক আছে, একদিন অনেক বড় টিচার হবা। ওর বয়স কত? 3 বছর। 3 বছর? বাবা মার নাম তোমার বাবার নাম কি? কি
অন মানে সুজ অন, খালি অন বলে সুজ। তোমার মার নাম কি? আমেনা? রিমা? রিমা কে হয়? তোমার মা হয়? হাতে গুলো কি পড়ছো? কি? যাই হোক, এখন আপনার কি এমন কোন দিন দেখতে হয় যে যেদিন না খাইছিলেন বা খাওয়া দাওয়া করেন নাই, এরকম না কিছু? না খাই, না খাই কোনো সময় ছিল না। আচ্ছা, আপনি যার বাসায় কাজ করেন ওনারা কি করে? ওনাদের প্রফেশন কি? ওনারা কি মানে কি করে? ওনারা চাকরিজীবী? ডাক্তার না? কোন হসপিটালে জানো? জানি না। জানেন না? না আপনারা আপনাদের ফ্যামিলি দেখছি যে অনেক মানে সুস্বাস্থ্যের অধিকারী আল্লাহর রহমতে, যে আপনারা ওরকম শারীরিক কোন ধরনের সমস্যা নেই নাকি? আঙ্কেল ব্যতীত কি আর কারোর কোনো শারীরিক সমস্যা আছে? আপনারা অসুস্থ থাকেন বা কিছু, বা হার্টের সমস্যা? হার্টের সমস্যা আমার আছিল। আপনার আছে? আছিল কমছে। কিরকম হার্টের সমস্যা ছিল আপনার? ব্যথা ছিল। বুকে ব্যথা ছিল মানে কিরকম, সারা বুক জুড়ে ব্যথা নাকি একটা নির্দিষ্ট জায়গায়? এক সাইড ব্যথা ছিল। আচ্ছা, ডাক্তার দেখানোর পরে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আলসার হয়েছিল। আমি আলসার ৮০,০০০ টাকা ব্যাংকে পাঠাইছি। ওয়াও। আচ্ছা, আপনাদের লোন এখন কত টাকা রয়েছে? আঙ্কেলের চিকিৎসা করাইতে আপনাদের অনেক খরচ হয়েছে, আমি এটা জানি। ১,০০,০০০ টাকার মতো ঋণ আছে। ঋণ আছে না? আচ্ছা দর্শক মন্ডলী, এখন আমি জান্নাতের মাঠ থেকে সরাসরি জান্নাতের কাছে চলে যাই। জান্নাত, আমি হয়তো আন্টি আমাকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দিতেছে, কারণ আমি তোমার থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে চাই। সেটা হচ্ছে যে আমাকে দেখা যায়, সেটা হচ্ছে যে জান্নাত, তোমার বাবার যে অপারেশনে যে মানে কত টাকা খরচ হয়েছে টোটাল তোমাদের, মানে আঙ্কেল বেঁচে থাকা অবস্থায় তোমাদের কত টাকা চলে গেছে আর কি কি জিনিস তোমাদের থেকে চলে গেছে, এটা আমি একটু জানতে চাই। আমার আব্বুর পিছনে অনেক ৭-৮ লাখ টাকা গেছে। ৭-৮ লাখ টাকা গেছে। কোন হসপিটালে ওনাকে দেখানো হয়েছিল? রাফা মেডিকেল। রাফা মেডিকেল, এটা কোথায়? মহাখালী। মহাখালী। আচ্ছা ঠিক আছে, কি হয়েছিল আমি একটু বিস্তারিত ভাবে বলো। মানে আমার আব্বু এবার অফিসে ভাত নিয়ে গেছিল না, ভাত নেওয়ার পরে ইলিশ মাছের কাটা মানে গলায় ডিম গেছিল। তারপরে আমার আব্বু হঠাৎ পেটাছে যে গলায় ব্যথা ব্যথা করে। তারপরে আমার আম্মু ইয়াতে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, পরে ডাক্তার কয় ক্যান্সার। তারপর এটা এটা তারপর কি হয়েছে? ক্যান্সারের পরে আমার আব্বা কতদিন মানে চলতে চলতে পারছিল, মানে কাজ টাজ করতে পারছিল, পরে থেকে আর কাজ টাজ করতে পারে না। আমি যতদূর সম্ভব মনে আছে যে তোমার আব্বার সাথে যখন আমি কথা বলছিলাম মাস ২-১ আগে মনে হয়, তখন উনি বলছিল উনি রিক্সা চালাইতো, তাই তো? না না না, দেশে রিক্সা চালাইতো। আর এখানে সুপার মার্কেট চিনেন না, এখানে কাজ করতো। আচ্ছা 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 আচ্ছা, তারপর বলতে থাকো, তারপর কি? ওই যে গলায় কাটা বেঁধে গেছিল, তারপর তোমাদের মানে অর্থকরী মানে সম্পদ, তোমার ঘরের ধরো এই যে একটা ফার্নিচার, ধরো একটা সাইকেল, এটা তোমার আব্বুর জন্য বিক্রি করা লাগছে কারণ তোমাদের টাকার সমস্যা ছিল, এরকম কি কিছু হয়েছে? হ্যাঁ, সমস্যা নাই, এটা নাও তুমি বলো। স্যার এমনি কিছু বেচা লাগছে না। বলো। ওটা আবার একটা মোবাইলের ইয়ে বলছিলা যে আমি শুনছিলাম। মানে মোবাইল আমার আব্বু মোবাইল কিনছিল, পরে যেদিন মারা যাবো না সেদিন নাকি বলতাছিল ইয়া মোবাইলের কথা। কি বলছিল? মোবাইল আমার ছোট ছেলে মোবাইল বেচছে, তারপরে চিকিৎসা লাগি টাকা দিচ্ছে। এইটাই একটু জানতে চাচ্ছিলাম যে মোবাইলটা মানে মানে মোবাইল বিক্রি করে ওনারা ওনার আব্বার খরচ চালাইছে, মানে কতটা পরিমাণ কষ্ট করছে আপনারা খালি চিন্তা করেন। যে মানে তাও তাও তো হয় নাই, মানে তোমার ভাইয়ের মোবাইল বিক্রি করা হয়েছে, তার সাথে কয়টা মোবাইল বিক্রি করছো টোটাল আমি একটু জানতে চাই। 3টা। কার কার মোবাইল? বড় ছেলের মোবাইল বিক্রি করছে। ওনাকে মাইক্রোফোনটা দাও, উনি বলুন। বড় ছেলের মোবাইল বিক্রি করছে, ছোট ছেলের মোবাইল বিক্রি করছে, আমার স্বামীর একটা মোবাইল আছে। তারপরে আমার ওই যে অনেক মানুষের সাহায্য করছে, মানে এই যে এই ফ্রিজটা দেখতেছেন না, মানে আমাদের দেশে থেকে আমার আব্বুরে মানে সাহায্য করছিল, মানে 50,000 টাকা দিছিল। আমার আব্বু ওই যে ইয়া এই ফ্রিজটা কিনা দিয়ে গেছিল, তোমার আব্বা কিনে দিয়ে গেছে? জি।
এটাই হলো আমার আব্বার স্মৃতি।